এক দশকের সম্পর্কের ইতি ম্যানচেস্টার সিটির ডাগআউটে আর দেখা যাবে না পেপ গার্দিওলাকে। মৌসুম শেষে দায়িত্ব ছাড়ছেন ইতিহাসের সবচেয়ে সফল এই কোচ। এবার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আর এমন খবরই আবেগে ভাসছে পুরো ম্যানচেস্টার। আর এই স্প্যানিশ মাস্টারমাইন্ডের বিদায়ী সংবর্ধনা নিয়ে বিশেষ পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। 2016 সালে স্পেন থেকে এসে শুরু করেছিলেন নতুন এক অধ্যায়। শুধু ম্যানচেস্টার সিটিকে নয়, বদলে দিয়েছেন পুরো ইংলিশ ফুটবলকে। বল দখল, নিখুঁত পাসিং আর আক্রমণাত্মক ফুটবলে সিটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রথম দিন থেকেই দিয়েছিলেন বড় স্বপ্ন ছোঁয়ার ইঙ্গিত। পেপের হাত ধরে ম্যানচেস্টার সিটির প্রথম সাফল্য আসে 2018 সালে। লিগ কাপ জয়ের পরই প্রিমিয়ার লিগ শিরোপা। এরপর একে একে ট্রফিতে ভরে ওঠে সিটির ক্যাবিনেট। ঘরোয়া ট্রেবল, টানা লিগ শিরোপা, রেকর্ড ভাঙার উৎসব। পেপের সিটি শুরু করে ইউরোপীয় ফুটবলে আধিপত্য। শুধু দল নয়, তৈরি করেছেন নতুন প্রজন্মের কোচও। মিকেল আর্তেতার মতো অনেকেই তার হাত ধরে শিখেছেন অনেক কিছু। প্রিমিয়ার লিগে একের পর এক সাফল্যের পরও একটি স্বপ্ন ছিল অপূর্ণ, সেটা চ্যাম্পিয়ন্স লিগ। 2023 সালে সেই অপেক্ষারও অবসান ঘটান স্প্যানিশ মাস্টারমাইন্ড। ইউরোপ সেরা হয় ম্যানচেস্টার সিটি, আর সম্পূর্ণ হয় পেপ গার্দিওলার সোনালী অধ্যায়। 10 বছরে অসংখ্য শিরোপা জিতলেও শুধু ট্রফি জয় দিয়ে তাকে মূল্যায়ন করতে চায় না ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্লাবের কাছে তার গুরুত্ব আরও অনেক বেশি। বিদায়ের আগে বিশেষ সম্মাননা দিয়েছে সিটিজেন ক্লাব কর্তারা। এতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নতুন নাম রাখা হয়েছে দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড। এমনকি স্টেডিয়ামের বাইরে নির্মাণ করা হবে পেপের ভাস্কর্য। একজন কোচ হিসেবে এসে বিদায় নিচ্ছেন কিংবদন্তি হয়ে। ম্যানচেস্টার সিটির ইতিহাসে পেপ গার্দিওলা এখন শুধু একটা নাম নয়, তিনি নিজেই একজন ইতিহাস, যার নাম যুগ যুগ ধরে বুকে ধারণ করে রাখবে সিটিজেনরা। একই দিনে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন কোচ আলভারো আরবেলোয়া। জানিয়েছেন এ মাসেই ছাড়বেন দায়িত্ব। তবে দায়িত্ব ছাড়লেও তার স্বপ্ন আবারও রিয়াল মাদ্রিদের দায়িত্ব সামলাবেন তিনি। এবছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের বি দল থেকে মূল দলের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন আরবেলোয়া। তামিম হোসেন, সময় সংবাদ।